আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো গতকালকেই আমরা বাংলাদেশ থেকে লন্ডনে ফিরলাম। বাসায় আসতে আসতে প্রায় ১:৩০টার মতো বেজে গিয়েছিল। জার্নিটা যদিও এতটা সুমধুর ছিল না, অনেক কষ্ট হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ যে ছোট ছোট বাচ্চা নিয়ে সহি সালামতে আমরা আমাদের পরিবারের মাঝে এসে পৌঁছেছি। আর গতকালকে রাতে যেহেতু দেরিতে ফিরেছি, বাসায় এসে বাচ্চাদের সাথে কিছু সময় কাটানোর পরেই চলে গিয়েছিলাম বেডে। কারণ গাড়িতে ওঠার পরপরই এত বেশি মাথা ব্যথা স্টার্ট হয়েছিল। তো ভালো রাতে ঘুম হওয়ার কারণে এখন অনেকটাই ভালো ফিল করছি। তো আমার ওয়াফিক, ওয়াহিব, মিরিজা এখনও ঘুমে। ওয়ারিদ, আইয়ুব, আমি আর ওদের বাবা ঘুম থেকে উঠে গেছি। কারণ কিছুটা সময়ের তফাৎ আছে। এখন বাংলাদেশের সময় মনে হয় ১২টা-১টা হবে দুপুরে। সো ওই টাইমে তো আমরা ঘুম থেকে উঠে যেতাম। তো অটোমেটিক আজকে কিন্তু অনেক সকালে ঘুম ভেঙেছে। তো আইয়ুব তো খুব খুশি লন্ডনে ফিরে। ও বুঝতে পারছে যে ওর বাসায় ও এসেছে, সব কিছু ও চিনে জানে। তো দৌড় দিয়ে ওয়াফিকের রুমে গিয়ে ওর পছন্দের বইটা নিয়ে এসেছে। তো এখন এটা পড়ছে। তারপর খেলনা, কাপড় চোপড় সব কিছু মাশাল্লাহ ও বুঝতে পারছে কোথায় রাখা, কি লাগবে কি না। তো এখানে আসার পরে আমার ওয়ারিদ অ্যান্ড আইয়ুব দুজনই মাশাল্লাহ অনেক ঝরঝরা হয়ে গেছে। এই কয়েকদিন তো অসুস্থতায় গিয়েছে। ওয়ারিদ অনেক বেশি অসুস্থ ছিল, অনেক উইক। তো ওর বাবা দেখে বলতেছে যে ওর যে এত অসুখ দেখে তো মনে হচ্ছে না, কারণ ওর দৌড়াদৌড়ি খেলাধুলা এখানে এসে বেড়ে গেছে। তো যাই হোক, আমি নিচে আসার আগেই দেখি মিলিসা উঠে সকালের নাস্তা রেডি করছে আমাদের জন্য। তো এখানে ও আমার ফেভারিট ইংলিশ ব্রেকফাস্ট রেডি করছে। আমি এটা খুবই পছন্দ করি। যখনই সময় পাই দেখা যায় সকালে ইংলিশ ব্রেকফাস্টটা রেডি করি। তো বাংলাদেশে খুব বেশি মিস করছিলাম ইংলিশ ব্রেকফাস্ট। তো মিলিসা আমাকে টেক্সট করছিল যে আমরা লাঞ্চে কী খাবো, ব্রেকফাস্টে কী খাবো, মানে বাংলাদেশে আমি যখন ছিলাম আর কি। তো আমি বললাম যে তোমার যেটা সহজ হয়, যেটা ইজি হয় ওইটাই তুমি বানাও, কোনো সমস্যা নেই। এই দেশে যে আমরা এই ইংলিশ ব্রেকফাস্ট বা আরও যে খাবারগুলো আছে ওইগুলো আমি খুব বেশি মিস করছিলাম। যাই হোক, সকালে আমরা নাস্তা করলাম। এরপর লিকার চা দিয়ে আমি এই মজাদার বাখরখানি খেয়েছি। ফুলকলির বাখরখানি সব থেকে ফেভারিট আমার। তো এখানে কয়েক বক্স এনেছি। এখানে ফুলকলি থেকে বিস্কিটও দেওয়া হয়েছে। এই বিস্কিটটা অনেক মজার। ফুলকলির বিস্কিট, বাখরখানি, মিষ্টিও আমার বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ড এখন খুলে খুলে দেখছিলেন যে কি কি এনেছি। আসলে আমি বাংলাদেশ থেকে কি আনবো বুঝতে পারছিলাম না, যেহেতু লন্ডনে সব কিছু পাওয়া যায়। আজ থেকে ১৫-২০ বছর আগে হয়তো অনেক কিছুই পাওয়া যেত না লন্ডনে, কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছুরই অনেক পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশে যা পাওয়া যায় লন্ডনেও কিন্তু সব কিছুই পাওয়া যায়। তো ওই জন্য আমার আর ওইভাবে কোনো কিছু আনার ইচ্ছা ছিল না। আর যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসছি, চাচ্ছিলাম না লাগেজও খুব বেশি হেভি হয়, কারণ বাংলাদেশে তো হেল্পিং হ্যান্ড আছে। এখানে লন্ডনের এয়ারপোর্টে তো আমাকেই সবকিছু একা করতে হবে। লাগেজের ওয়েট যাতে বেশি না হয় সেদিকে খুব স্ট্রিক্ট ছিলাম। তো যাই হোক, লাগেজগুলো যদিও এত বেশি ভারী ছিল না, কারণ জিনিসপত্র আমি তেমন আনিনি। তো এখানে খুব সুন্দর একটা কেক বানিয়েছে মেলিসা ওর কাজিনের জন্য, ওর কাজিনের বার্থডে। তো কেকটা খুবই সুন্দর আর কিউট হয়েছে। ও কিন্তু খুব সুন্দর সুন্দর কেক বানাতে পারে। আমাদের বার্থডে বা আমাদের বাসার যে কোনো অকেশনে দেখা যায় ওই কেক বানায় এখন। যে কোনো জিনিস বা যে কোনো কাজ আপনি যত সময় দিয়ে করবেন ততই কিন্তু পারফেক্ট হয়, সুন্দর হয়, নিখুঁত হয়। তো মিলিসার ক্ষেত্রে একটা জিনিস আমি দেখলাম, যখন ও প্রথমে কেক বানানো শুরু করেছিল তখন কিন্তু এত সুন্দর হতো না কেক, বাট মাশাআল্লাহ এখন বানাতে বানাতে এত সুন্দর হয়, একদম মনে হয় যে সব থেকে কিনে আনা কেক। সকালের ব্রেকফাস্ট শেষে এখন দেশ থেকে আনা বড়ি আচার খাচ্ছি। সকাল থেকেই বাংলাদেশ থেকে টুকটাক যে খাবার এনেছি ওইগুলো ট্রাই করছিলাম, স্পেশালি ফ্রুটসগুলো এত বেশি ভালো লাগছিল আর খুব বেশি মিস করছিলাম সবাইকে। আর এদিকে আমার আইয়ুব তোর বাবার ঘাড়ে উঠে বসে আছে। অনেকদিন পর ওর বাবাকে দেখার পরে বাবার হাত ছাড়তেই যাচ্ছে না। তো আমরা কিন্তু ওইদিকে খুব এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে। ওইভাবে আমি সব কিছু ক্যামেরাতে এখন দেখাই না। আগে এক সময় বাচ্চাদেরকে নিয়ে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতাম। বাট বিগত ২-৩ বছর ধরে আমি নিজেই আর কি চিন্তা করেছি যে আমি এত কিছু শেয়ার করব না, কারণ সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সবকিছু শেয়ার করা ভালো না। নজর বলতে একটা জিনিস আমি খুব বেশি বিশ্বাস করি, বদনজরের কারণে কিন্তু অনেক কিছুই অনেকের জীবনে হয়ে যায়। আল্লাহ সবাইকে যাতে হেফাজত করেন। তো ওইসব কথা চিন্তা করেই আমি অনেক কিছুই চাইলেও আমি শেয়ার করি না। আপনারা এই ধরনের ভিডিও খুব বেশি মিস করেন। আগে যে রুটিন ব্লগ ছিল বা এভরিডে ডেইলি ব্লগ যেটা করতাম আর কি, এটা আমি এখন অনেকটাই কমিয়ে দিয়েছি। আর যেহেতু আমার বাচ্চারা বড় হচ্ছে, সো ওয়াফিক এখন একদমই পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে।
সেজন্য আমার বড় ছেলেকে তেমন বেশি ক্যামেরাতে আনা হয় না। ওকে যে একদমই আনি না এরকম না, কিন্তু মাঝে মধ্যে আনি, একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। আর ওয়াফিককে ওয়াহিব খুব বেশি ফলো করে। ওয়াফিক যেটা করবে ওয়াহিবও ট্রাই করে সেটা করার। তো ওয়াফিক যেহেতু ক্যামেরাতে আসতে চায় না, তো এখন ওয়াহিবও চায় না ক্যামেরাতে আসতে। আর ওয়ারিদ আইয়ুব দুজনই অনেক ছোট, ওরা ভিডিওতে আসা না আসা তেমন এটা বুঝেও না। ওরাও যখন ওয়াফিক ওয়াহিবের এজ হবে হয়তো ওরাও চাইবে না ভিডিওতে আসতে। তো দেখা যাক কি হয়। আর এই কয়েকদিন তো আমি বাংলাদেশে ছিলাম, সেই জন্য ওইভাবে ওয়াফিক ওয়াহিব মেলিসাকে আপনারা ভিডিওতে দেখেননি, এটাই স্বাভাবিক। আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো যাই হোক, এখন ব্লগে কি হচ্ছে সেটা নিয়ে না হয় কথা বলি। তো এদিকে আমার আইয়ুব ফোনে কথা বলছে কার সাথে জানেন? আমার যে ফ্রেন্ড কুয়েতের, তো ওর বাচ্চাদের সাথে কথা বলতেছে। ওরা ছিল লন্ডনে এই কয়েকদিন, আমি বাংলাদেশে না সরি আমরা বাংলাদেশ থেকে আসার পরে ওরা লন্ডনে এসেছিল। তো আমার বাচ্চারা তো সবসময় ওদেরকে এত বেশি মিস করে। আর আইয়ুব তো বাসমা বলতে পাগল, মানে বাসমা হইলে আর কিছুই লাগে না ওর। তো ওরা আসবে ভেরি সুন লন্ডনে, এই জন্য আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড। তো যাই হোক, এদিকে লাগেজ থেকে বের করেছি যেগুলো বাংলাদেশ থেকে এনেছি, যে খাবার সব কিছু আসলে ভিডিও করতে পারিনি। তো টেবিলের উপর যেগুলো আছে ওইগুলাই চিন্তা করলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করি। এখানে দেখতে পাচ্ছেন চালের রুটি দেশ থেকে আনা হয়েছে। চালের রুটি বানাতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, হাত ব্যথা হয়ে যায়। তো এরকম দেশ থেকে যদি রেডিমেড চালের রুটি নিয়ে আসতে পারি খুবই ভালো, মজা করে খেতে পারি। আর এখানে আমাদের সিলেটের ভাষায় এটাকে পঞ্চা বলে। আমার হাজব্যান্ড বলেছিল যে আমার শাশুড়ি হাতের পঞ্চা খেতে খুব ইচ্ছে করতেছে। তো আমার শাশুড়ি পঞ্চা বানিয়েছেন, সেই সাথে ভুড়ি ভাজি, তারপরে চাল কুমড়ার মুরব্বা। আর এখানে আন্নার মুখী বলে এটাকে, এটা আবার অনেকে জংলি মুখী নামেও চিনেন। খুবই মজার, এটা একদম ডালের মতো হয়ে যায় আর কি। আর আমরা শুটকি দিয়ে রান্না করি, খেতে এত বেশি মজা হয়। আর এখানে কিছু ফ্রুটস, আমি আসলে দেশ থেকে তেমন কিছুই আনিনি, যেহেতু আগেও বলেছি যে এখানে সব কিছু এখন পাওয়া যায়। তারপরও আমার শাশুড়ি আর আমার আম্মা জোর করে আমাকে দিয়ে দিয়েছেন এগুলা। তো আমার ওয়াফিক খুব পছন্দ করে আম্মার হাতের আমসত্ত্ব। তো এখানে আম্মা আমাদের নিজের গাছের আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে রেখেছিলেন, সেই সাথে বড়ই আচার। এখানে কিছু ফ্রুটস আছে, সাতকোড়া, লেবু, এগুলা এখন ফ্রিজে রেখে দিব। এই টুকটাক জিনিসই আমি এনেছি, আরও কিছু জিনিস এনেছি, ওইভাবে ভিডিও করতে পারিনি বা ভিডিও করতে মনেও নেই। আর এখানে চালের গুঁড়া আছে, শুকনা চালের গুঁড়া। এগুলো আমার শাশুড়ি দিয়েছেন না আমার আম্মা দিয়েছেন, আমি ভুলে গেছি। তো এই জিনিসগুলাই এখন সুন্দর করে টাইডি করে রাখবো। আসলে দেশের জিনিসগুলো মনে হয় যে যত দেখছি ততই সবাইকে মিস করছি, আর মনে হচ্ছে যে গতকালকে আমরা এটা করেছি ওইটা করেছি। আসলে নিজের পরিবারের মায়া কখনোই কেউ ছাড়তে পারে না। আর এতদিন ছিলাম, মানে এবার বাংলাদেশেই লং টাইম আমি ছিলাম, 28 দিনের মতো। এর আগে এতদিন কখনই থাকা হয় নাই, 2 সপ্তাহ 3 সপ্তাহ, ম্যাক্সিমাম 3 সপ্তাহের বেশি আমার থাকা হয় নাই। আর অনেক আগে যখন আমার ওয়াফিক 2 বছরের ছিল তখন ছিলাম, বেশ কয়েকদিন গিয়ে থেকেছিলাম, মানে আমার ওয়াফিকের স্কুল স্টার্ট হওয়ার আগে। তো চিন্তা করলাম যে এবার যাই, আম্মার সাথে একটু টাইম স্পেন্ড করব, কারণ সব সময় বাংলাদেশে যাওয়া হয়। 2 সপ্তাহ 3 সপ্তাহ আমার জন্য নাথিং, কারণ মনে হয় যে রাস্তার মধ্যেই সময় চলে যায়। সিলেট থেকে মৌলভীবাজার, মৌলভীবাজার থেকে সিলেট, আর দাওয়াতের কারণে তো আরও ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা যায় না। কারণ যে কোনো জায়গায় আপনি যখন দাওয়াতে যাবেন তখন হয় দুপুরবেলা শেষ হয়ে যায়, বা রাতে যদি যান রাতের টাইমটাই আসলে শেষ হয়ে যায়, বাসায় এসে ঘুম। তো এবার যাওয়ার পরে মনে হয়েছে যে না, ঘুরেছি, বেরিয়েছি, সবার সাথে দেখা হয়েছে, তারপরও আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পেরেছি। যাই হোক, ওইদিকে আমার ওয়ারিদ আবারও স্কুলের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু ওয়ারিদের কয়েকদিন স্কুল মিস গেছে। সো ওইগুলাই এখন ক্যাচ আপ করতেছি আমরা। তো টিচার অনেক হেল্পফুল ছিল, সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে কোন কোন জায়গায় আমরা একটু খেয়াল রাখবো ওয়ারিদের। সো আমরা এখন ওইভাবেই সব কিছু ম্যানেজ করছি আলহামদুলিল্লাহ। তো খুব তাড়াতাড়ি আমার ওয়ারিদ যেই পড়াশোনাগুলো মিস করেছিল কয়েকদিন স্কুল মিস হওয়ার কারণে, ওইগুলো আবার ক্যাচ আপ করে ফেলেছে। তো এখন বিকাল হয়ে গেছে, বাচ্চারা মিলে অ্যাপল ক্রাম্বল বানাচ্ছে। ওয়াফিক বলছিল ওর অ্যাপল ক্রাম্বল খেতে খুব ইচ্ছে করছে। আমাদের বাসার সবারই অ্যাপল ক্রাম্বল খুবই পছন্দ কাস্টার্ডের সাথে। আমি কিন্তু রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে, অনেক আগে শেয়ার করেছি মনে হয়। ইনশাআল্লাহ আপনারা যেহেতু আমার ডেইলি ব্লগ দেখতে যাচ্ছেন, আমি ট্রাই করব এখন থেকে যতটুকু সম্ভব আর কি দেয়ার। আর স্পেশালি রেসিপি বা যে জিনিসগুলো শেয়ার করলে আপনারা অনেক কিছু লার্ন করতে পারবেন, শিখতে পারবেন, ওইগুলাই ট্রাই করব আমি শেয়ার করা। আসলে সবসময় আমি ওইটাই চেষ্টা করি যে আমি এমন একটা ভিডিও শেয়ার করি যেখান থেকে আপনারা একটু হলেও আইডিয়া পাবেন, সেটা হোক ঘরের ক্ষেত্রে, সেটা হোক
অন্যান্য বিষয়ে একটা কথা না বললেই না, আমার চ্যানেলের শুরু থেকে আপনারা সবাই এত বেশি সাপোর্টিভ ছিলেন আমার প্রত্যেকটা ভিডিওর প্রতি। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আপনাদের এই সাপোর্ট কখনোই ভুলতে পারবো না। সবসময় আমি বলি এবং বলবো থ্যাংক ইউ আমার চ্যানেলকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। আর প্রায়ই ভাবি যে না, চ্যানেলে আর ভিডিও আপলোড করব না, বা মানে একটু বোরিং লাগে। পরে আবার যখন আপনাদের কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট দেখি, তখন মনে হয় যে না, আমি কোথা থেকে চলে যাব, এত ভালোবাসা পাচ্ছি সবার কাছ থেকে। সো আমার মনে হয় যে না, মাঝে মধ্যে হলেও একটু আপডেট দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। যাক, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।